আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে দেখো তোমরা যারা ক্লাস 6 এ আছো তোমাদের 2.1 এর এটা হচ্ছে পার্ট 3। আরও দুইটা ভিডিও তোমাদের জন্য আপলোড করা হয়েছে, সেখানে 2.1 এর 5 নং পর্যন্ত সমাধান করা হয়েছে। আজকে আমরা 2.1 এর 6 নং থেকে সমাধান করা শুরু করব ইনশাল্লাহ। দেখো 6 নংয়ে বলা আছে নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। এখন তোমাদের আগে জানতে হবে যে সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে যে আমরা প্রকাশ করব, মিশ্র অনুপাত জিনিসটা কি সেটা তোমাকে বুঝতে হবে। তো মিশ্র অনুপাত হচ্ছে আমরা যখন সরল অনুপাত থেকে মিশ্র অনুপাতে নিয়ে যাব তখন এই সরল অনুপাতের যে দেখো উত্তর পথ এবং পূর্ব পথ আছে, অর্থাৎ প্রথমটা হচ্ছে পূর্ব পথ, পরেরটা হচ্ছে উত্তর পথ, অর্থাৎ পূর্ব রাশি উত্তর রাশি। ঠিক আছে, রাশি বললে হবে, পদ বললে হবে, সমস্যা নেই। তারপর দেখো এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে ক এবং খ। এখানে অনুপাত দেওয়া আছে 1 2 3টা, এখানেও ক নঙে দেওয়া আছে দেখো 1 2 3টা। তো এখন ক নঙের সমাধান আমরা আগে করব। তো এখানে আমাদের আগে জানতে হবে যে এটা হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি। আর এই অনুপাতের 5:7 5 হচ্ছে পূর্ব রাশি, 7 হচ্ছে উত্তর রাশি, এইভাবে প্রত্যেকটার। ঠিক আছে, তো মিশ্র অনুপাত হচ্ছে এই কয়েকগুলো অনুপাতকে, অর্থাৎ তোমাকে যতগুলো অনুপাত দেওয়া হবে, ঠিক আছে, সেই অনুপাতগুলোর পূর্ব রাশির গুণফল বের করবা এবং উত্তর রাশির গুণফল বের করবা, এবং ওইটা পূর্ব রাশির গুণফল তুমি পূর্ব রাশিতেই বসাবা, আবার উত্তর রাশির গুণফল তুমি উত্তর রাশিতেই বসাবা। ওটাই হবে মিশ্র অনুপাত। ঠিক আছে, তো আগে আমাদের কি করতে হবে? আগে আমাদের পূর্ব রাশির গুণফল বের করে নিতে হবে। দেখো ক নং করছি আমরা সমাধান। হ্যাঁ, দেখো ক নং হচ্ছে দেওয়া আছে, দেখো এই যে 3:5, তারপর হচ্ছে 5:7, 7:9। এখন আমরা সরাসরি বের করে ফেলবো, লিখবো পূর্ব রাশিগুলোর গুণফল। দেখো অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল, অথবা তুমি লিখে নিতে পারো যে 3:5, 5:7 ও 7:9 বা অনুপাতগুলোর পূর্ব রাশিগুলোর গুণফল, এইভাবেও লিখে নিতে পারো। আমি সরাসরি লিখলাম যে অনুপাতগুলোর পূর্ব রাশির গুণফল। ঠিক আছে, দেখো অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল, পূর্ব রাশিগুলোর গুণফল। দেখো অনুপাতগুলোর পূর্ব রাশিগুলোর গুণফল। দেখো আমরা লিখলাম অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল। এখন পূর্ব রাশিগুলোর গুণফল বের করব। দেখো এখানে পূর্ব রাশি হচ্ছে 3, এখানে পূর্ব রাশি 5 এবং এখানে 7। এইগুলোকে আমরা গুণ করব। 3 গুণ 5 গুণ 7 কত বের হবে? দেখো 3 5 15, 7 15 কত? 7 10 70 আর 5 7 35, 105 হবে। ঠিক আছে, এটাকে তোমরা গুণ করে দেখবা ক্যালকুলেটরে, 105 হবে। তারপর আমরা বের করব হচ্ছে, আমরা ক নং করতেছি। হ্যাঁ, ক নং করতেছি। দেখো তো অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল লিখলাম। এখন আমরা লিখব অনুপাতের পূর্ব উত্তর রাশিগুলোর গুণফল। দেখো অনুপাতের উত্তর রাশিগুলোর গুণফল ইকুয়াল হচ্ছে উত্তর রাশি। দেখো 5 7 এবং 9, 5 7 9 গুণ করো, কত হয়? 5 9 45, 7 45 কত হয়? 7 50 হচ্ছে 350। তাহলে এখানে হচ্ছে 7 50 350 আর 5 7 35, তাহলে 315। তোমরা ক্যালকুলেটর করে নিবা। হ্যাঁ, 315। এখন আমরা এটাকে মিশ্র অনুপাতে লিখে ফেলবো। সুতরাং মিশ্র অনুপাত খুবই ইজি। হ্যাঁ, মিশ্র অনুপাত দেখো যেটা পূর্ব রাশিগুলোর গুণফল সেটা আমরা পূর্ব রাশি আগেই লিখবো। হ্যাঁ, 105 অনুপাত দেখো উত্তর রাশিগুলোর গুণফল আমরা এটা উত্তর রাশিতে লিখবো 315। এখন এটাকে আমরা জাস্ট এইভাবে উপরে নিচে লিখে, পূর্ব রাশি সবসময় উপরে থাকে, উত্তর রাশি সবসময় নিচে থাকে। হ্যাঁ,
কাটাকাটি করব। দেখো 105 দিয়ে এটাকে কাটলে 3 বার যাবে, 105 3 315, আর উপরে কিছু না থাকলেও অনুপাতের জন্য 1 দিতে হবে, তাহলে এটা হবে 1:3। এটাই হলো আমাদের মিশ্র অনুপাত। ঠিক আছে, এইভাবে আমরা এখন খ নং সমাধান করব। দেখো দেখো আমি খ নং এর এইটুকু লিখে নিলাম। হ্যাঁ, আগেরটার মতোই দেখো ক নং এর মতোই আমি লিখলাম অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল। দেখো পূর্ব রাশি 5, 7 এবং 9, তো 5, 7 এবং 9 এর গুণফল হচ্ছে 315। তারপর হচ্ছে অনুপাতের উত্তর রাশিগুলোর গুণফল। দেখো উত্তর রাশি হচ্ছে 3, 5, 7, এই যে দেখো 3, 5, 7, গুণের ক্ষেত্রে আগে পরে লিখতে সমস্যা নেই। ঠিক আছে, তাহলে সমান হলো 105। এখন আমরা কি লিখবো, সরাসরি এরকম লিখবো, সুতরাং মিশ্র অনুপাত। দেখো এখানে দেখো, হ্যাঁ, সুতরাং মিশ্র অনুপাত মিশ্র অনুপাত হচ্ছে, দেখো এখানে হচ্ছে পূর্ব রাশিগুলোর গুণফল 315, তাহলে আমরা 315 আগে লিখবো। ঠিক আছে, অনুপাত, তারপর দেখো 105, তারপরে আমরা 105 লিখবো। বুঝতে পেরেছ? এখন দেখো এটাকে আমরা উপরে নিচে লিখবো, 315 আর হচ্ছে নিচে 105, কাটাকাটি করো 3 দিয়ে যাবে, আর নিচে থাকবে 1। অনুপাতের ক্ষেত্রে নিচের 1 কেও ধরতে হবে, কারণ হয়তো অনুপাত তুমি কিভাবে লিখবে, তো 3:1, এটি হলো মিশ্র অনুপাত। ঠিক আছে, তো আশা করি তোমরা 6 নং এর উত্তর সুন্দরভাবে বুঝতে পেরেছ। তারপর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের ষষ্ঠ শ্রেণী এবং যারা অন্যান্য শ্রেণীতেও আছো সবার জন্যই এই চ্যানেল থেকে যত গণিত আছে তোমাদের জন্য, যত কঠিন গণিত আছে সব তোমাদেরকে সমাধান করে দেওয়া হবে একেবারে সহজ নিয়মে। ঠিক আছে, তো তোমরা সবাই অবশ্যই পাশে থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, দেখো আমরা এখন 7 নং সমাধান করব। দেখো আমরা 7 নং লিখেছি, 9:16 অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। যে কোনো অনুপাত তোমাদেরকে যদি বলে যে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো, তাহলে তোমরা কি করবে? দেখো যদি তোমাদেরকে বলে যে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো, তাহলে তোমরা এই সরল অনুপাতের পূর্ব রাশিকে তোমরা উত্তর রাশিতে নিয়ে যাবা এবং উত্তর রাশিকে তোমরা পূর্ব রাশিতে নিয়ে আসবা। তাহলে তোমাদের এটা কি হয়ে যাবে? তাহলে তোমাদের এটা হয়ে যাবে হচ্ছে ব্যস্ত অনুপাতে প্রকাশ হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমরা সহজভাবে লিখে দেব যে 9:16, সুতরাং 9:16 অনুপাতটির ব্যস্ত অনুপাত হলো দেখো ব্যস্ত অনুপাত হলো 16:9। এটাই অ্যান্সার। ঠিক আছে, 7 নংয়ের উত্তর এইটুকুই। যখনই যে কোনো সংখ্যা তোমাদেরকে দিলে, যদি তোমাদেরকে এরকম বলে যে 5:7 এর ব্যস্ত অনুপাত কত, তাহলে তোমরা কি করবে? জাস্ট লিখে দিবে 7:5, মানে হচ্ছে পূর্ব রাশি উত্তরে চলে যাবে এবং উত্তর রাশি পূর্বে চলে আসবে, এটাই হয়ে যাবে ব্যস্ত অনুপাত। ঠিক আছে, দেখো এখন আমরা 8 নং সমাধান করব। দেখো আমরা এখন 8 নং প্রশ্নটি সমাধান করব। 8 নংয়ে দেওয়া আছে নিম্নের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত। তোমরা আজকে একক অনুপাত শিখে যাও, হ্যাঁ, আর কোনোদিন বলবা না। যেমন তোমরা মিশ্র অনুপাত শিখে গেলে, তারপরে হচ্ছে তোমরা ব্যস্ত অনুপাত শিখে গেলে, এখন তোমরা কি শিখবে? এখন তোমরা একক অনুপাত শিখবে। আবার একটু রিপিট করি, মিশ্র অনুপাত হচ্ছে যত অনুপাত একসাথে দেওয়া থাকবে সেখান থেকে তুমি পূর্ব রাশিগুলোকে একসাথে গুণ করবা, উত্তর রাশিগুলোকে একসাথে গুণ করবা, তারপর পূর্ব রাশিটা আগে লিখবা, উত্তর রাশিটা পরে লিখবা অনুপাত আকারে, তাহলে তোমাদের হয়ে যাবে। তারপর কাটাকাটি করে তুমি একেবারে সব থেকে ছোটো করে ফেলবা, অর্থাৎ সরল অনুপাতে নিয়ে আসবা, এটাই হবে তোমার মিশ্র অনুপাত। আর ব্যস্ত অনুপাত হচ্ছে সহজভাবে আগেরটা পরে, পরেরটা আগে বসায় দিবা, তাহলে সেটা ব্যস্ত অনুপাত হয়ে যাবে। আর একক অনুপাত হচ্ছে, এখানে তুমি লিখে নিবা প্রথমে যে আমরা জানি, দেখো আমরা জানি যে অনুপাতের পূর্ব রাশি, দেখো যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশির মান সমান, তাকে কি বলে? তাকে হচ্ছে একক অনুপাত বলে।
তাকে একক অনুপাত বলে। আশা করি বুঝতে পেরেছ। যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশির মান সমান তাকে একক অনুপাত বলে। এখন তোমরাই বলো এখানে একক অনুপাত কত। দেখো এই 16:13, এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে অনুপাত কি একক এক হবে? হবে না, কারণ এখানে 13 হচ্ছে মৌলিক সংখ্যা, কাটাকাটি করাই যাবে না। এখানেও দেখো 13 হচ্ছে মৌলিক সংখ্যা, 17 মৌলিক সংখ্যা, কাটাকাটি করাই যাবে না। এইখানে দেখো 21 এবং 21 কাটাকাটি করলে 1:1 থাকে। অর্থাৎ এখানে বলা আছে যে অনুপাতের মান পূর্ব রাশি এবং উত্তর রাশির মান সমান তাকে একক অনুপাত বলে। তাহলে অবশ্যই গ নাম্বার কি? একক অনুপাত। তাহলে আমরা লিখতে পারি যে এখানে 21:21 বা 21/21 কাটাকাটি করলে কি থাকবে? উপরে 1 নিচে 1 সমান সমান 1:1। এটা এভাবে আমরা লিখতে পারি। হ্যাঁ, তোমরা এভাবে লিখে দিতে পারো। এখানে 21 অনুপাত, এটি কিন্তু 21। হ্যাঁ, 21:21 বা 21/21 কাটাকাটি করলে 1:1, যেখানে পূর্বপদ পূর্ব রাশি এবং উত্তর রাশির মান সমান। উত্তর রাশির মান কি? দেখো উত্তর রাশির মান সমান। সুতরাং উত্তর হচ্ছে এখানে গ। বলছে নিম্নের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত? উত্তর হচ্ছে গ। উত্তর কি? গ, 21:21। এটাই হলো উত্তর। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই ক্লাসটি তোমাদের এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে আমরা 9 নং থেকে শুরু করব। ঠিক আছে, আর 9 নং থেকে হচ্ছে তোমাদের সবগুলোই হচ্ছে ডাকের অঙ্ক। তো সেগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা 6-এ আছো তাদের জন্য, যারা 7-এ আছো তাদেরও আছে, এবং 9-10 তো এই অনুপাতের চ্যাপ্টার আছেই। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।